প্রিয় দেশবাসী, আপনাদেরকে আজ শোনাবো এক ছোট্ট শিশু বাচ্চার গল্প। বাচ্চাটি জন্ম নিয়েছিল 1947 সালের 28শে সেপ্টেম্বর। এই বাচ্চাটি বাংলাদেশের মাটি থেকে পরিবারের 22 জন সদস্যকে হারিয়েছিল 1971 সালের 15ই আগস্ট। তখন এই বাচ্চাটির বয়স 28 বছর। এই বাচ্চাটি দেশের কথা, জাতির কথা, আপনার আমার সবার কথা চিন্তা করে বাবা মা ভাই বোন পরিবারের সকল সদস্যকে হারিয়ে আপনার পাশে আমার পাশে দেশের পাশে দাঁড়িয়েছিলেন। আজকে সেই ছোট্ট শিশু বাচ্চাটিকে বাংলাদেশে ফ্যাসিস্ট বলা হয়, বাংলাদেশের গণহত্যাকারী বলা হয়। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, একটি বাচ্চা তার পরিবারের সকল সদস্যকে হত্যা করেছে, সেই শোকে পাথর হয়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে, সে কি কখনো হত্যাকারী হতে পারে? আপনাদের কাছে প্রশ্ন, তার শিক্ষা বিদ্যা, তার পরিবারের শিক্ষা বিদ্যা, সে যদি চাইতো আমি দেশের বাহিরে থেকে আমার পরিবারকে চালিয়ে নিব, তার স্বামী ছিল ডক্টর পরমাণিক বিজ্ঞানী, কেন সে বাংলাদেশের মাটিতে আসলো? কারণটা আপনারা হয়তো সবাই জানেন। দেশটাকে ভালোবেসে পিতার মতো আপনাদেরকে আগলিয়ে রেখেছে বুকে। আপনারা বলুন, এই শেখ হাসিনা যদি এই বাংলাদেশের মানুষের পাশে না দাঁড়িয়ে আজকে যদি বিদেশে তিনি থাকতেন তার পরিবার নিয়ে, আজকে আমাদের বাংলাদেশের ভাগ্যটা, আপনি বাংলাদেশকে যতটুকু দিয়েছেন, আমরা বাংলাদেশের জনগণ চিরকৃতজ্ঞ আপনার কাছে। আমরাও কথা দিচ্ছি, আপনি পরিবারের সকল সদস্যকে হারিয়েছেন, আপনার পাশে কেউ নাই, আমরা বাংলাদেশের জনগণ আপনার পাশে আছি, আমরা থাকব, আমরা আপনার সব কিছু হয়ে থাকার চেষ্টা করব। আরও একটি বিষয় বলি, বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা আপনার নামে যে মিথ্যে অভিযোগ করেছে, তার ইঞ্চিক যদি সত্য প্রমাণিত হয়, আমরা জনগণ আপনার বিচার করব। যদি আপনি হত্যাকারী হন, আমরা প্রশ্ন করব, আপনি পরিবারের সদস্যদেরকে হারিয়েছিলেন 15ই আগস্ট, আপনি কি করে হত্যাকারী হলেন? অবশ্যই আমরা প্রশ্ন করব আপনাকে। বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছে। যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে, কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে। বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না। আমার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিন মজুরও ফ্ল্যাটে থাকবে। আমরা সেইভাবেই স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায়। আমি টিকা নিচ্ছি। আমি টিকা নিচ্ছি। আর তোমরা সবাই টিকা নাও। তোমরা সবাই টিকা নাও। কোনো ভয় নাই। কোনো ভয় নাই। আমরা সুস্থ হব। আমরা সুস্থ হব। সুন্দর জীবন পাবো। সুন্দর জীবন পাবো। ধন্যবাদ। মানুষ যত ভালো থাকবে আমি মনে করবো আমরা তত ভালো আছি। আমি কি করলাম, কি খেলাম, কি করলাম, সেটা আমাদের কাছে কোনো বড় চাওয়া না। আজকে প্রধানমন্ত্রী আছি, কালকে না থাকলে চলে যাব। গাড়িতেও চলতে পারি, ভ্যানেও চলতে পারি, রিক্সাও চলতে পারি, পায়েও হাঁটতে পারি, সব আপনার খবর। বিশ্বের সেরা 5 নীতিমান নেতার একজন হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাইজেরিয়া সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপের মূল্যায়নে এই তালিকায় উঠে এসেছে শেখ হাসিনার নাম। নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পত্রিকাটি রোববার মাত্র 5 বিশ্ব নেতাকে নিয়ে ওয়ার্ল্ডস মোস্ট অস্টির প্রেসিডেন্ট শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, শেখ হাসিনার মাসিক বেতন $800 মতো। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী 100 নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 59তম অবস্থানে আছেন তাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। শেখ হাসিনার নেতৃত্বের ভূমিকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও 1971 সালে স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধকারীদের বিচারের সাফল্যতা তার অসামান্য দুটি অর্জন বলেও প্রকাশ পায় পত্রিকাটিতে।